পেট বা ভুঁড়ি কমাবার জন্য আমি যে প্রোডাক্টটি অনলাইন থেকে নিয়েছি, আপনারা ভিডিওর সাথে থাকবেন। ফুল ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন আমি কি ব্যবহার করছি আর কত টাকা দিয়ে নিয়েছি। আজকে কালাবোনা খাওয়ার জন্য বিখ্যাত আল-আমিন হোটেলে চলে গেলাম। পেট কমাবার জন্য যদিও অনেক চেষ্টা করতেছি ওজন কমাতে, কিন্তু মুখের টেস্ট এবং মজাদার খাবার খাওয়ার জন্য আমি কিন্তু এগুলা ছাড় দেই না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজকে আরও একটি ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা। আর আজকের ভিডিওটা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গিয়েছেন কি খাইতে যাচ্ছি, কোথায় যাচ্ছি। আজকে চলে যাচ্ছি গাজীপুরের একটা নামকরা হোটেল, বর্তমানে একদম গ্রামীণ পরিবেশ, ঘরোয়া পরিবেশ, মনোরম পরিবেশ, আল-আমিন হোটেল। ওইখানে কি পাওয়া যায়, কি খেতে যাচ্ছি অবশ্য থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গিয়েছেন। যাচ্ছি চলে ওইখানে আজকে কালাবোনা দিয়ে দুপুরের লাঞ্চ করব। যতই ডায়েট করি না কেন, কিন্তু জিভে তো আর মানে না, ভালো ভালো খাবারের ঘেরান আর স্বাদ পাইলে আমি তো আর ওটা ছাড় দেই না। এটা বিশ্ব রোডের পাশেই একটা ছোটোখাটো ঘরোয়া পরিবেশে আল-আমিন হোটেল। আর এই হোটেলে চলে এসেছি আমরা। গাজীপুর বাইপাস থেকে পূর্ব দিকে যেতে হয়, আপনারা অটো এবং যে কোনো ছোটো ছোটো যানবাহন নিয়ে যেতে পারবেন। চলে এসেছি তাদের হোটেলে। ঢোকার প্রথমেই হাত ধোয়ার মতো বেসিন ব্যবহার করা সুযোগ আছে। আর আমরা আসছি, দেরি হয়ে গিয়েছে, তাদের খাবার দাবার মোটামুটি যে শেষ। এখানে রান্না করা হচ্ছে কালাবোনা। আর এই কালাবোনাটা আসলে দেখতে যেরকম দেখা যাচ্ছে, খেতে যে এত লোভনীয়, এত দারুণ। ভিতরে ঢুকে পড়েছি, তো ভিতরে দেখলাম এখানে একজন আপু ভাত রান্না করতেছেন। আমি আবার জিজ্ঞেস করলাম আপনাদের এখানে কেমন চলে, তো বললেন আপনারা দেরিতে এসেছেন, প্রায় আসরের আজান হয়ে গিয়েছে, আমরা যেতে যেতে একটু দেরি হয়ে গেল। যদি আমরা লাঞ্চ টাইমে যেতাম তাহলে নাকি এখানে অনেক ভিড়, আমরা দাঁড়িয়ে থাকতে হতো। কিচেনের পিছনে একটা মাজার দেখতে পাচ্ছি, আর মাজারটাও খুবই সুন্দর পরিবেশটা। মাজারের আশেপাশে গাছপালা, পুকুর আমার দেখে খুবই সুন্দর লাগছিল। আর এইরকম পরিবেশ আমার কাছে বেশ ভালো লাগে। যাই হোক, এখানে আরও অন্যান্য ভাইয়েরা খাওয়া দাওয়া করতেছে, আর আমরাও খেতে বসে পড়লাম। আমাদের খাবার রেডি চলে এসেছে। এখানে তারা খুবই সুন্দর করে হাতে সালাদ বানিয়ে দিয়েছে, আর সাথে আলু ভর্তা, করলা ভাজি। তাদের আলু ভর্তা আর করলা ভাজিটা খুব মজা। আর এই সেই কালাবোনা, যে কালাবোনা খাওয়ার জন্য অনেক আগ্রহ হয়ে এসেছি। আর সাথে তো এখানে টিস্যু আছে, আমি হাত পা ধুয়ে চলে এসেছি একবারে। খেতে বসে পড়লাম। খেয়ে দেখি কেমন অবস্থা, কেমন মজা, কেমন স্বাদ। আসলে সত্যি কথা, এই খাবারটা আমার কাছে খুবই দারুণ লাগছে। আর এই খাবারের সিস্টেম হলো, এটা প্যাকেজ হিসাবে আপনারা যা খেতে পারেন। প্যাকেজ মাত্র 300 টাকা। আমাদের খাওয়া শেষ। 300 টাকা দিয়ে আপনারা পেট ভরে কালাবোনা দিয়ে খেতে পারবেন একজন মানুষের যতটুক প্রয়োজন। আমরা আসলে যা ভাত দিয়েছিল তারা, আমরা সব খেতে পারিনি। প্যাকেজের মধ্যে ছিল একটা আলু ভর্তা থাকবে, করলা ভাজি থাকবে, গরুর মাংসর কালাবোনা থাকবে, আর থাকবে ঢাল। আনলিমিটেড ভাত খেতে পারবেন, কোনো ইয়ে নাই, যা খেতে পারেন। তো আমার কাছে খুব মজা লাগছে। আপনারা যারা গাজীপুরের আশেপাশে আছেন, আপনারা চাইলে আল-আমিন হোটেলে গিয়ে কালাবোনা দিয়ে, একদম গ্রামীণ পরিবেশে, আর খুবই নিরিবিলি একটা পরিবেশ, খুবই ভালো লাগছিল এই পরিবেশটা আমার কাছে। আপনারা খেয়ে আসতে পারেন।
আপনারা লাঞ্চ করার পর এখানে আপনারা খেতে পারবেন দই এবং ঠান্ডা জাতীয় কোল্ড ড্রিঙ্কস আছে। তো ওয়ালিদের বাবা দই নিয়ে এসেছে, আর তাদের দইটা আসলে খুব মজা লাগছে আমার কাছে। লাঞ্চের পর এত গরম লাগছে, আর গরমের মধ্যে তাদের দইটা এত বেশি মিষ্টিও না, একটু টক টক, কড়া টকও না, টক টক দইটা আমার খুব মজা লাগছে। দইটা খেয়ে নিচ্ছি, আর দই খাওয়ার পর আমরা হোটেল থেকে বেরিয়ে পড়ব। যেহেতু দেরিতে এসেছি, লোকজনের ভিড় কম, আর আপনাদের ভাইয়া যেখানে ভিড় আছে সেখানে আমাকে নিয়ে যেতে রাজি না। ভিড় কমার পর দেরিতে আমাকে নিয়ে গেছে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বেরিয়ে পড়লাম আল আমিন হোটেল থেকে। তারা বাপ বেটা তো ইচ্ছে মতো খাইছে, খাওয়া কাকে বলে, ওয়ালিদের বাবা তো ইচ্ছা মতো খাইলো, আর আমার ছেলে তো মাংস খেতে পারে না, কোনো কিছুই খেতে পারে না, কিছুই খাইনি। আমার ভিডিওটি কেমন লাগছে আপনারা বলবেন। যদি আজকের ভিডিওটি ভালো লাগে, চাইলে আপনারা আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। খাওয়া দাওয়া শেষ, এখন চলে যাচ্ছি। আজকে জয়দেবপুরে রথের মেলা চলতেছে, তো রথের মেলা যাব। রথের মেলা যাওয়ার জন্য এই যে আমরা চিপা একটা রাস্তা দিয়ে ঢুকে পড়লাম একটা অটো নিয়ে। আর এই রাস্তার পাশে কি সুন্দর কলা গাছ, আর একদম গ্রামের পরিবেশ। এই পরিবেশটা দেখতে দারুণ লাগে, তাই না? আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছি, আপনারা পরবর্তী ভিডিওর মধ্যে দেখতে পারবেন রথের মেলা। আর রথের মেলায় কি কি আসছে, কি কি উঠেছে, আমি সব কিছুই তুলে ধরেছি। অনেকেই দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখেন, হয়তোবা আমার ভিডিও দেখলে আপনাদের দেশের এই সুন্দর সুন্দর পরিবেশ এবং সুন্দর সুন্দর জায়গা, সুন্দর সুন্দর খাবার কোথায় কোন জায়গায় কি পাওয়া যায় আপনারা দেখলে জানতে পারবেন। আর এই যে আমি পেট কমাবার জন্য যে প্রোডাক্টটি অনলাইন থেকে নিয়েছি, এটা একটি বেল্ট, আর এটার প্রাইস ছিল 450 টাকা। এটা ডেলিভারি চার্জ সহ 550 টাকা আমার বাসায় এসে পৌঁছেছে। ব্যবহার করতেছি, জানি না কতটুকু পেট কমবে, তো আমি পরবর্তীতে আপনাদেরকে জানাবো আমার ওজন কমছে কি কমে নাই। আপনারা যারা এটা চিনেন বা কেউ যদি ব্যবহার করে থাকেন, এটার ব্যাপারে আপনাদের জানা থাকলে আমাকে একটু জানাবেন কমেন্টের মাধ্যমে, আমি অপেক্ষায় থাকব। কারণ এটার ব্যাপারে আমার কোনো আইডিয়া নাই, ব্যবহার করতেছি। যতটা মোটা অনলাইনে আমি তাদের পিকচারে দেখেছিলাম, হাতে আনার পর এতটা মোটা মনে হচ্ছে না, খুবই পাতলা দেখা যাচ্ছে। কতটা কমাতে পারবো সবই আল্লাহ ভরসা। মুখের তো রুচি আল্লাহর রহমতে খুব বেশি। যেখানে কালো বোনা, যেখানে ভালো ভালো খাবার, যেখানে বিরিয়ানি, সেখানে আমি। তো কতটুকু কমাতে পারবো বলতেই পারি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই কামনা করে এখানে বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।